Hello, what's up guys? It's TTC the Technical Chick YouTube channel. আজকের ভিডিওতে আমি জানাবো আপনাদেরকে Realme Q2 ফোনটি সম্পর্কে। টেকনিক্যাল শান্ত, গ্যারেজ বাংলা সুমন আঙ্কেল, এছাড়া আরও অনেক ইউটিউবাররা এই ফোনটির স্পেসিফিকেশন রিভিউ করেছেন এবং আজ আমিও করতে যাচ্ছি স্পেসিফিকেশন রিভিউ অফ Realme Q2। তো আজকের এই ভিডিওটি নাটেন একদম শেষ পর্যন্ত দেখুন, কেননা মানুষের সকল চাওয়া পাওয়া পূরণ করছে এই ফোনটি। তো এই ফোনটি যেহেতু মানুষের সকল চাওয়া পাওয়া পূরণ করছে, তাই এই ফোনটি আসলে অনেক সকল মানুষের জন্যই কেনা প্রযোজ্য, গেমার থেকে শুরু করে সবার জন্য এই ফোনটি। তো একদম লাস্ট পর্যন্ত ফোনটি দেখুন। সাথে আমি আছি সিকে, ইউ আর ওয়াচিং টিটিসি দ্য টেকনিক্যাল সিকে ইউটিউব চ্যানেল। সো লেটস স্টার্ট ইট। তো বাড়িওস, যদি কথা বলতে যাই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে, তো ব্লু এবং ভায়োলেট অর্থাৎ নীল এবং বেগুনি কালারের দুটি ভ্যারিয়েন্টে আসছে এই ফোনটি। 194 গ্রাম এই ফোনটি, তাই আমার ধারণা মতে এত ফোনটি ভারী হবে এবং অনেকটা বাল্কি ফিল হতে পারে। ডুয়েল ন্যানো সিম অর্থাৎ ট্রিপল স্লট সিস্টেম, দুটি সিম এবং একটি মেমোরি কার্ড ভরে অনায়াসে স্টোরেজ বাড়ানো যাবে। তবে 128 জিবি স্টোরেজ যেহেতু ফোনটিতে আছে, তাই দরকার পড়বে না হয়তো বা কোনো এসডি কার্ড ভরার। প্লাস্টিক ব্যাগ থাকছে এবং ফ্রন্টে থাকছে গ্লাস। তো প্লাস্টিক এই ধরনের বাজেটের মোবাইলে সবসময় থেকেই থাকে এবং ফ্রন্টে দেওয়া হচ্ছে মেবি গরিলা গ্লাস 5। তো অসাধারণ লেগেছে ফোনটি এই ক্ষেত্রে আমার। যদি কথা বলতে চাই এই ফোনটির ডিসপ্লে নিয়ে, তো ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চিসের IPS LCD ডিসপ্লে। IPS LCD সুপার অ্যামোলেড হলে বেটার হতো, কারণ সুপার অ্যামোলেড জানি অনেকটাই ব্রাইট এবং কালারফুল এবং অনেক সুন্দর একটা এক্সপিরিয়েন্স দেয় আমাদের IPS LCDর যেতে। তো সুপার অ্যামোলেড হলে অনেকটাই ভালো হতো। ফুল HD প্লাস রেজুলেশন 1080x2400 পিক্সেল, 20:9 এর রেশিও, 405 পিপিআই ডেন্সিটিতে থাকছে ডিসপ্লেটিতে। তো এই ক্ষেত্রে আমি ডিসপ্লে কোয়ালিটিতে আমি একদমই সন্তুষ্ট। তবে সুপার অ্যামোলেড হলে হয়তো আর একটু বেটার এক্সপিরিয়েন্স হতো আমার ধারণা মতে। যদি কথা বলছি ফোনটির পারফরমেন্স নিয়ে, তো অ্যান্ড্রয়েড 10 Realme UI 2.0-তে রান করবে এই ফোনটি। তো অ্যান্ড্রয়েড 10-এর বদলে অ্যান্ড্রয়েড 11 হলে ভালো থাকে, কারণ এটা যেহেতু লেটেস্ট। এবং ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে MediaTek-এর 800U চিপসেট, যেটি 7 ন্যানোমিটার চিপসেট। এটি নাকি গেমিংয়ের জন্য অনেকটাই ভালো। তো 2.4 GHz ক্লক স্পিড থাকছে এই ফোনটি এই চিপসেটটিতে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অসাধারণ গেমিং এক্সপিরিয়েন্স পাবেন এই চিপসেট থেকে। PUBG, ফ্রি ফায়ারের মতো বড় গেম হাই গ্রাফিক্সে খেলতে পারবেন অনায়াসে। ফোনটিতে জিবি হিসেবে থাকছে মালি G57MC3। তো ফোনটির পারফরমেন্সের দিক দিয়ে আমি সন্তুষ্ট, অর্থাৎ গেমারদের জন্য ভালো হবে। 4GB এবং 6GB ভ্যারিয়েন্ট, দুটি ভ্যারিয়েন্ট এবং 128GB এর একটি মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকছে এই ফোনটিতে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে সাইড মাউন্টেড, তবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হলে আমার ধারণা মতে অনেকটাই বেটার হতো। তবে নো প্রবলেম, বিকজ এই যেহেতু 22 থেকে 25,000 টাকা বাজেট, তাই আসলে একটু কম্প্রোমাইজ করতেই হয় গাইস। তো যদি কথা বলতে চাই ফোনটির ক্যামেরা নিয়ে, তো 48+8+2 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা। আচ্ছা, কোয়াড ক্যামেরার যুগে ট্রিপল ক্যামেরা না, রিয়েলমি একটু যদি ভেবে দেখতে যাই, তাহলে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরের মতো ফালতু কিছু দেয়নি, যেটা আসলে একটা ফালতু মানে কি বলবো, মানে এগুলা মানে মোবাইলের ব্যাক কভারের সৌন্দর্যটা নষ্ট করে দেয়। ফোনের ব্যাক সাইডের যে সৌন্দর্যটা রিয়েলমি নষ্ট করেনি, এর জন্য রিয়েলমিকে একটা থামস আপ। তো ফোনটির 48 মেগাপিক্সেল ক্যামেরা, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর থাকছে। তো ডেপথ সেন্সর না দিয়ে ট্রিপল ক্যামেরা দিয়েছে, এর জন্য আমি সন্তুষ্ট। এবং ভিডিও শ্যুট করা যাবে রিয়ার পার্টে 4K 30 FPS-এ। থাকছে EIS-এর সুবিধা, যা আমার কাছে দারুণ মনে হয়েছে। এছাড়া ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটিতে ভিডিও শ্যুট করা যাবে 1080p 30 FPS-এ। তো এই ক্ষেত্রে আমি একদমই সন্তুষ্ট। তবে ফোনটির 16 মেগাপিক্সেল 32 মেগাপিক্সেলের যুগে 16 মেগাপিক্সেল ক্যামেরা, তো ক্যামেরার রেজুলেশনের উপর তো ডিপেন্ড করা হয় না, ইমেজ কোয়ালিটির উপর ডিপেন্ড করছে। দেখা যাক কেমন কোয়ালিটি দেয় এই ফোনটির ফ্রন্ট রিয়ার ক্যামেরাটি। তবে আমার ধারণা মতে এটি গেমিং ফোন। তো যদি ব্যাটারি দিক দিয়ে কথা বলতে যাই, তো 5000 mAh ব্যাটারি, 30 ওয়াটের ফাস্ট চার্জার ইউজ করা হয়েছে ফোনটিতে। তো এই ফোনটি আমার ধারণা মতে চার্জ হতে 1 ঘন্টা 45 মিনিট, না অত লাগবে না, 1.5 ঘন্টার মতো সময় লাগতে পারে এই ফোনটি চার্জ হতে।
তো ব্যাটারির দিক দিয়েও আমার কাছে মনে হচ্ছে অসাধারণ, কারণ না ব্যাটারি ব্যাকআপ আপনারা 1 থেকে 1.5 দিনের মতো অটোমেটিক্যালি পেয়ে যেতে পারেন। তো ব্যাটারির দিক থেকে যেহেতু এত হিউজ ব্যাটারি, আবার আরেক দিক দিয়ে প্রসেসর হিসেবে 800U চিপসেট, তো আমার কাছে মনে হলো গেমিং ফোন। লঞ্চ ডেট এবং প্রাইস নিয়ে যদি কথা বলতে চাই, জানুয়ারি 2020-এ এই ফোনটি লঞ্চ করা হবে এবং এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 22,000 টাকা। তো 22,000 টাকা এত কিছু, দারুণ রিয়েলমি, দারুণ, অসাধারণ রিয়েলমি। কেননা 22,000 টাকায় এত কিছু দিয়েছে রিয়েলমি, এর জন্য রিয়েলমিকে আরও একটা থামস আপ। বলছে এই ফোনটির প্রাইস 22,000 হবে না, মেবি 25 থেকে 26,000 বা 27,000 টাকা হতে পারে। 5.0 3.5 জ্যাক, যেটা গেমারদের জন্য একটা অসাধারণ জিনিস, যেটা মানে গেমিংয়ের জন্যে দারুণ কাজ করে। কোথায় এনিমি আছে না আছে সব কিছু লোকেশন মানে জানার জন্য এবং এনিমির ঘোরাফেরা টের পাওয়ার জন্য অবশ্যই মানে দারুণ কাজে লাগে 3.5 জ্যাকের ইয়ারফোনগুলো। তাই আমার ধারণা মতে এটাও একটা দারুণ ফিচার রিয়েলমি দিয়েছে, যেটা আমার কাছে ভালো লেগেছে। 800 মিডিয়াটেকের 800U চিপসেট, 7nm চিপসেট, তারপরে আবার 5,000 mAh হিউজ ব্যাটারি। আমার ধারণা মতে এই ফোনটি একদমই গেমারদের জন্য, যারা গেম খেলতে ভালোবাসেন, যাদের কাছে আসলে গেমিং ফোন যারা কিনতে চান এবং যারা গেম খেলার জন্যেই আসলে মোবাইল খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি। Realme Q2 এর ডিটেলস রিভিউ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, অ্যান্ড অলওয়েজ গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং।